আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব গুগল ম্যাপে যে কোনো জায়গার লোকেশন কিভাবে যুক্ত করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি গুগল ম্যাপে কিন্তু আপনার নিজ বাড়ি, দোকান, স্কুল, মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, তো এগুলি কিন্তু আপনি গুগল ম্যাপে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো যে কেউ সার্চ করে কিন্তু আপনার অ্যাড করা লোকেশনে কিন্তু আপনার প্রতিষ্ঠান বা আপনার স্কুল বা আপনার হসপিটাল, তো সেগুলি কিন্তু যে কেউ সার্চ করে খুঁজে পেতে পারবে। তো কিভাবে অ্যাড করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনার ফোনে থাকা গুগল ম্যাপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো গুগল ম্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এখানে কন্ট্রিবিউট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে অ্যাড প্লেস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপরে আছে এখানে প্লেস নেম, তো এখানে আপনার জায়গাটির নাম বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমারটা হচ্ছে মসজিদের নাম নবর আলী মাতবর জামে মসজিদ কমপ্লেক্স। তো এখানে মসজিদের নাম বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার প্রতিষ্ঠান অথবা জায়গার নামটি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে আছে ক্যাটাগরি, তো এখানে আপনি আপনার ক্যাটাগরিটা বসিয়ে দিবেন। তো আমারটা হচ্ছে মসজিদ, তো আপনি এখানে সার্চ করে নিতে পারবেন। তো আমি মস্কো লিখে সার্চ করে দিচ্ছি। তো আমার ক্যাটাগরি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মস্কো চলে আসে। তো আমি এটাতে এখন ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে আছে লোকেশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো আপনার অরিজিনাল লোকেশনটা চলে আসবে। তারপর এখানে নিচে সাবমিটে টাচ করে দিলে এটা কিন্তু গুগল ম্যাপে কিন্তু লোকেশনটা সেট হয়ে যাবে। তারপর এখানে আপনি ওকেতে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো তারপর কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার লোকেশনটা কিন্তু গুগল ম্যাপে অ্যাড করা হয়ে গেছে। তো আপনার যে কেউ সার্চ করলে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু খুঁজে পাবে। তো আমি যে লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড করেছি, তো সেটা আমি এখন আপনাদেরকে গুগল ম্যাপে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমার ফোনের ম্যাপ সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো তারপরে এখানে উপরে সার্চ বারে আমি এখন টাচ করে দিলাম। তো তারপরে এখানে আমি এই যে নবর আলী মাধববর জামে মসজিদ কমপ্লেক্স, তো এটা লিখে আমি এখন সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু লোকেশনটা কিন্তু দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের নাম দেখাচ্ছে নবর আলী মাধববর জামে মসজিদ। তো দেখতে পাচ্ছেন তো রাস্তার সাথে কিন্তু এই মসজিদটা তো দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু লোকেশনে কিন্তু দেখাচ্ছে। তো আমি এখন এই যে এখানে আছি, আর আমার উত্তর পাশে কিন্তু রাস্তার উত্তরেই কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন রাস্তার উত্তরে পূব পাশে, তো দেখতে পাচ্ছেন। তো আমি এই লোকেশনে আছি। তো এখানে কিন্তু নিচেও কিন্তু এই নামটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নবর আলী মাধবর জামে মসজিদ। তো আপনি লোকেশনটা অ্যাড হওয়ার পরে আপনি আপনার তথ্যগুলি আপনি সেট আপ করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো ফটো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এই যে এখানে আছে পোস্ট এ ফটো, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু ফটো কিন্তু আপলোড করে নিতে পারবেন। তো আমি বিভিন্ন ফটো আপলোড করেছি। তো দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। তো এই যে এই মসজিদের নামটা কিন্তু আমি গুগল ম্যাপে কিন্তু অ্যাড করেছি। তো এটা হচ্ছে একটা ইটার সোলিং রোড, তো দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু গুগল ম্যাপে আপনার যে কোনো জায়গার লোকেশন কিন্তু অ্যাড করতে পারেন। হতে পারে আপনার সেটা বাড়ি অথবা দোকান, হতে পারে কোনো স্কুল, মাদ্রাসা, বা কোনো মসজিদ, বা সেটা হতে পারে কোনো হসপিটাল। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।